5টা যাইতে গেছে, এখন 6টা বাজে গেছে। 1 মিনিট আসতে ভাই একদম আস্তে আস্তে ভাই 10টা বেশি নেই না আমরা তাও বন্ধুরা বের হলো মানে ভিতরে অনেক কুতূহল ছিল তো ওটার জন্য যাইতেছি। আসলে মূর্খ মানুষ হলো যা পারে তো মূর্খ মানুষ হলে যেটা হয় অনেক সময় অনেক মূর্খ মানুষ না, শিক্ষিত মানুষের লোক পরিস্থিতি শিকার। আর সেটা যায় দেখি আমার সাথে এরকম হয়েছে, দুর্ঘটনা হয়েছে, তো তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে যেন না হয়, কারণ আমার ব্যথা আমি এখনো মনে হচ্ছে আমি এখনো পাই, ওটার কথা মনে করে ঠিক হয়নি। এই জন্য আমি ভাবলাম যে 12 দিন পর যেহেতু হবে সিলিপ ফুল দেওয়ার, তার আগে একবার মাঝে দেখে আনি, ডাক্তার তো দেখে আনি। ডাক্তার কি বলবো আমার আরেকটু আসতে যান, তো একটু দেখে নিয়ে এসে দেখি কি বলে ডাক্তারের। হাতে ভরসিতে হাত ঝাড়তেছে। ধরো দেখি চিপস নাকি জানো, দেখি মা। হ্যাঁ চিপস, দেখ কি চিপস, আমার মেয়ে চাবাইতে পারতেছে না। মানো রাবার দিয়ে বাইরে ফুলে দিবে, ভালো হয়েছে না? কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। কি জামা মানো দিয়ে খাবার হাত জ্বালা দেয়। খুশি উদয় পাগলের খুশি মনে হয়। কোন নামছে না খায়, এটা খায়। আরেকটা ওই যে লাল একটা আছে না গোল গোল, ওইটা খায়। আরেকটা চিপস আনছিল আরে, ওটা কই পাইছে কিন্তু ওটা পাই না খুঁজে, ওটা অনেক মজা করে খায় ও। তো নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। ডাক্তার বসে কোনো ভয় নেই, ওষুধ দিচ্ছে। আমাদের একটু কেয়ারিংটা একটু বেশি করতে হবে, সেবাটা একটু বেশি। তো বড় বোন যে আসছে বাসা যাওয়ার চেহারা দেখা মনে কষ্ট দেবে না, সব অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, সব কালো। তো বোনকে নিয়ে আসলাম, এই যে কারেন্ট চলে আসছে। কারেন্ট শান্তি গো শান্তি। এই আস্তে 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 জানালা আটকানো খেলি গো মুরে গোসল খাইছো? গুড। পড়াশোনা শেষ করেছো না? মা নামাজ পড়তেছে এখানে, আর পোলাপান দেখেন কি করতেছে। মনে তোমার পড়া শেষ হয়েছে বাবা? হ্যাঁ কি বলছো ম্যাডাম? পেট ব্যথা করবে, খাও নাই দুপুরে? চান খাও, ভাত না খেয়ে বই থাকলে পেট ব্যথা করবে না? কালকে কি বাসান বাঁচালাম আমি একবার এভাবে ধরি, সবাই মিলে যে কালকে পড়ে যাওয়া ধরছিল, আরে বাঁচাইছে কালকে সবাই। কেউ পাও দিয়ে টান ঠেকেছিল পাও দিয়ে, তাই না? তুমি খালি কে কেন আম্মা? গরম সবাই মিলে হালিম খেতেছি, একটু দূর বসে হালিম নিয়ে আসছে এখন, সবাই মিলে একটার মধ্যে বসছি। খাবে না, ও খাবে, ও তোমরা শুরু করো না। এক্সট্রা দাও না, ও একসাথে পরিমাণ চলতে পারে তো, ওর এক্সট্রা দিয়ে আমরা খাওয়াবো দেই। এখানে দিকে না গেমের ভিতর আছে না না, আমরা আবার তাই কোনো গেমের ভিতর না। আমার গেম খেলে না, আমি মোবাইলেই থাকি। এটা আমার ছেলে PUBG খেলে, পারতাম নি আমি। মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে দায় সারাক্ষণ এমন করতেই আছে। পার্টি দিলা না, তোমাকে ঘুম থেকে উঠে দেবে ভিডিও করবো বলে
হিসেবে প্রশ্ন করছি। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার উত্থানে ঘটে বাংলাদেশ সরকারের। এরপর 12 জন অন্তর্বর্তী সরকারের খাবার নিয়ে আসছে বাবু সবাইকে জিজ্ঞাসা করছি কে কি খাবে। বইনা ভাইয়ার একটা দিয়ে দে হ্যাঁ ভাইয়া ওই ডাইলা তো ভাইয়া ডাইলা থাকে নাম জানো পরে সিরিয়ালা কর আল্লাহ বাচ্চাই তো অনেকগুলা বাচ্চাগুলো তুমি না দিয়ে পারবা না এদের ফিলাম গরম পানি করে হ্যাঁ তো সাতটা রুটি দুইটা ফোন করে সালাদ মেয়োনিজ টিভির সাউন্ড অনেক বেশি আমরা যারা যারা আছি টিভি ঘরে সাউন্ডটা একটু কমাই দরজাটা টান দিয়ে দেন। বাইরে একটা দাও। এটা শর্ট বুঝতে পারছেন তাকে কিভাবে দিব আমি কিছুই বুঝতেছি না আমি এখন খাবারগুলো সাজাই আবার আমি আলো কে মা আসো আসো মা একটু করে সিনা একটু করে এদিক থেকে এদিন ধর এখান থেকে তিশা আরো বেশি দিয়ে দাও লাগলে নিয়ে নিতে পারো ওই যে আরো বেশি নাও তান বেশি নাও তার শোনো আমি তোমাকে প্যাকেটটা এভাবে দিই হ্যাঁ হ্যাঁ মজা হবে ঠিক আছে এই তাবিয়া আসো তো আম্মা দাম করে দাও ভাত খাওয়াইতেছি আগে ভালো ভালো আমি অনেকদিন পর খাই মানত করে কিন্তু তোমরা করে খাওয়া দাওয়া কখন নাও ছিল এটা খাওয়া কোনটা বেলে 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 দেখি গা কোনটা বেলে গুড হ্যাঁ মায়ের বাবা পায় মার না কাউকে দেখি নাই তো অভাব মনে হচ্ছে কিছু একটা নাই নাই অভাব অভাব লাগলো কাউকে তো ভাইয়া আসছে হলো আরেকটা বারবার ফোন দিতে আছে হ্যাঁ রাত্রে এখানে থাকি গাড়ি রাখবো কোথায় আমি প্রতিদিনই আসবো আরিফের গ্রেজ রেখে দেবেন আরেকটা গ্রেজ রাখা দাও আরিফেটা বাইরে থাকবো ভাইরা দাম বেশি না করবো মানে কোনো ওয়ে আসতে কিনা না হলে আছে এমনি গ্রেজ আছেন আরো মানুষের হ্যালো এখানে পরীক্ষা থাকতে পারে এমনি আরো গ্রেজ আছে সমস্যা নেই তো একটা ওকে হ্যাঁ ব্যাগটা যাই ওটা পোড়া থইছে আল্লাহ দাম যাবে এলাকা কি বাসা ওকে খুব বিরক্ত হয়ে গেছিল ও গাড়িতে বাবা 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 শোনো বাবা নরম বিছনা শুয়ে আর উড়ান বাবা হ্যাঁ ছাদের কি কি সমস্যা হলো বোন এই যে দেখলাম শুয়ে রয়েছো সুযোগ দাও কও কও শুনতেছি বোন শুনতেছি কও লাইট মেরে পরে দেখি আমার অনেক খারাপ লাগতেছে হেডে তো লাগে কিন্তু কালকে কি হয়েছিল কবে কইলো যে কালকে গুলো বেড়ানো ছিল কালকে মানে আইমো দেখে সকালে ভোরে উঠে তাড়াতাড়ি রান্না বান্না করছি আইমো
এর ভিতরে মাথা ঘুরানি শুরু হয়ে গেছে গা মানে কেমন করে অনেক খারাপ লাগছে না শোনা বাবু দিছে হয়তো ওই ফিটা ধোয়ার জন্য ঠিক আছে বোন আসছে দুইটা গল্প করি হ্যাঁ বোন একটা কাম করে দেবা এখন বাজে হলো 2টা বাজে তো আমরা কেউ কিন্তু সকালে নাস্তা করি না আমি বাবু আপা মানে কি আপা খাইছিল নাস্তা আমরা কেউই করি না বুঝছেন আমরা রান্নাও কিন্তু 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে রান্না করা শেষ যায় আমরা সবাই আবার ঘুমাইছি মানে রাতে ঘুম কম হয়েছে জন্য আবার ঘুমাইছি বাবু যে ডিস্টার্ব করছে তা না আমরা ওকে ভিজে ধরে পায়তারা করতে করতে 4টা বেজে গেছে বুঝছেন ঘুমাইতে ঘুমাইতে বাবু এখন ডিস্টার্ব করে না বাবা এখন ডিস্টার্ব করে না কটা ভাত ছিল না রাতে হ্যাঁ সেই ভাত করা খাইছি দেখেন চাকরি রান্না করা হয়ে গেছে এই যে ভাজি পরে পটল ভাজি পরে শেষ তো এখন ছাদে করতে আমার অনেক ক্ষুধা লাগছে ভাই খাইয়েন সাদে ক্ষুধা তো লাগবে হয়তো সব সাইডে আছে বেটা তোরে এত দামি একটা গাড়িতে নিয়ে এলাম আমার দুলাভাই আরো মানুষ খাইবো শুধু একা না দুটা বাজে সবাই খাইবো বাবু খাইবো আপা আসো আচ্ছা ঠিক আছে মার চাইতে বেশি যে ভালোবাসে ডাইনি ওই রেখা দাও ডাইনি হইতে চাই না আর কি যাবো আমার সাথে যাবা একটু হাসপাতাল যাবা দেরি হয়ে যাবে না আমার আবার বাসায় যা তো যাও আমি তোমার বই হলে আমরা বের হবো মারা পা ভাঙা না না তাহলে আমি চল ভাই আমরা যাই রাব্বির দাবার রাব্বির বিদায় দিতে হবে নন একসাথেই বেরোই ওখানে যাবো রাখো হ্যাঁ বোন হলো চলে যাবে তো বোন রে হলো বিদায় দেয়া তারপর আমরা একটু ডাক্তারের কাছে যাবো মিমরে তো মানে 7 দিন তো হয়ে গেছে 7 দিন না আজকে 6 দিন হয়েছে তো ভাবলাম যে একটুখানি ডাক্তারটা দেখাই নিয়ে আসি এখানে একটা ডাক্তার বসে ভাবলাম একটু দেখাই নিয়ে আসি আগে যাই না দেখি ডাক্তারে কি বলে বলাটা শুনে আসি একটু কৌতূহল বেশি তো একটু কথাটি শুনতে আসলে কি হয়েছে হ্যাঁ কৌতূহল বেশি তো যে 12 দিন পর সিলটা কাটবে আসলে একটু দেখানো দরকার ডাক্তার আমাদের ভিতরে এত টেনশন নেওয়ার সময় নেই টেনশন বেশি নিলে স্ট্রোক করবো চলো চলো যাই আপা দেয় হ্যাঁ দেখো চলো চলো আপা মাইয়া দিয়ে গেছিলাম একটা না তাও 2টা দিয়ে গেলাম দেওয়ারও দিয়ে গেলাম দেওয়ারটাও দেখে রাখো দুপুরে রান্না করবে তো আপা সব কিছুই করে রাখছে কাইটা কইটা সব কিছু ভাজ টাজ করে দিছে আমি ঘুম থেকে উঠে শুধু বোনের জন্য একটু জুস করতে পারছি আর মাই আমার পাওয়া পেঁচাইতে রেখে দিছে তো রান্নাটা প্রায় শেষের দিকে মেহমান আসবে তো এই জন্য আপা সব কিছু আগে থেকে করে রাখছে এখানে এখানে ডাল ভাত এগুলো সবই আছে এখানে ভাতটা রান্না করা হয় না সব করা হয়ে গেছে ভাতও মনে রান্না করছি কিন্তু পরে আবার করতে হবে তো এখন হলো আমি তরকারিটা রান্না করে নেই আর এখানে পটল আছে পটল ভাজা নেবে হলুদ মরিচ দিয়া শুধু মুরগির মাংসটা বসাই দিই আমার বাড়িতে যাওয়া দরকার বুঝছেন আমার বাড়িতেও একটু রান্না করে রেখে আসা দরকার দেখে সুযোগ পেলে যাবো না আমরা বলবো এখানে এসে খাইতে এখানে এসে খাইতে বলে মনে হয় বাবা আসে না রাব্বি আসে শুধু না বাবা আসে এখন ওদিনটা তো আমি অনেক রিকোয়েস্ট করে গেছি যে আমি পারবোই না রান্না করতে বাসায় হ্যাঁ তুমি একটু এসে খাওয়া যাও তো আবার মা ছিল এই জন্য আবার আসছে দেখি আজকে আসে কিনা আজকে আসুক না আসলে আবার রান্না করতে হবে আমার বুঝছে আমাকে শুধু ডাল ভাত রান্না করে দিয়ে আসছি মশলা কম কম দিয়ে রান্না করে একদম মশলা কম দিয়ে রান্না করলাম আমি বোন তো খাইতে পারে কিন্তু ঝালটা বেশি হয়ে গেল কাঁচামরিচ দেওয়া হতো চাইলে খাইতে পারবে না চাইলে নাই কোনো এক্সট্রা ভর্তা এগুলো বানাতে হলো তো বাবু দিয়ে হলো কালো জিরা নিয়ে আসবো আজকে একটু আদা ভর্তা করে দেবো আদা ভাইজা আদা রসুন ভাইজা ভর্তা করে দেবো এখানে হলো মুরগি পাটা মাংস সব কিছুই আছে এগুলো আপা পরিষ্কার করে রেখে দিচ্ছে আমি শুধু রান্না করছি
এটা দেখে মনে হচ্ছে পরিষ্কার হয় না। এরকম লাগতেছে না? এই জন্য আমার না সত্যি একটা কথা বলি, অনেকের কাজ পছন্দ হয় না, এই জন্য নিজেটা নিজে করে আর অনেক সময় দিতে পারে, বিশেষ করে সব খাবারের জিনিসগুলো নিজের মনের মধ্যে একটা ঠিক থাকে। এই জন্য আমি কেউ মানে পরিষ্কার করে দিয়ে গেলাম, মাছ টাছকে কাটে দিয়ে গেলাম, সেটা আবার কাটি। আর আমার মাছের মধ্যে একটু কাঁচা কুঁচা এগুলো থাকলে পোলট্রি থাকলে আমার খুব ঘিন ঘিন করে। এখানে পটল লবণ দিয়ে রেখে দিছি, আর পাশে তো ডাল হয়ে গেছে, যে এখানে ডাল আছে। মুরগির মাংসটা ভালো করে কষায় নেই, আর মুরগির মাংস থেকে এমনি পানি ওঠে, প্রচুর পরিমাণে পানি ওঠে, ফারাম বুঝছি, অসহ্য করে একটা জিনিস। আমি এই জন্য দেশি মুরগি পালতেছি, আবার কিনা আনলে দেশি মুরগি কিনা আনলে যেদিন আনে ওদিনকে একটু খাই, খারাপ তাদেরকে খাওয়া। আমি মানে বোনের বাসা আবার মিম রান্না করলে ওইটা আবার একটু খাই, কারণ ওর রান্না খাওয়ানোর অন্যরকম টেস্ট হবে, যেটা যে অনেক রকম করে রান্না করে খাই। আমি তো সময় দিই না ভাই, যেরকম আমি ডাইরেক্টলি কষায় রান্না করি আর পানি টুনি দিই না, বুঝছেন? ওইটা অনেক টেস্ট হয়, সবাই খায় আর বলে যে না এটা অনেক টেস্ট হয়েছে। আমার দাদা শ্বশুর আবার খাইতে চাইছে আমার মুরগির মাংস, তাদের বাড়িতে যে রান্না করছিলাম তো ওটা নাকি অনেক মজা হয়েছে, বলছে যে এইভাবে আবার আমার একদিনকে রান্না করে খাওয়া, একদিনকে রান্না করে তার জন্য পাঠাই দিত পোলাও ভাত আর মুরগির মাংস রান্না করে একদিনকে পাঠাই দেবে।